हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल टू ए নিউ ব্লগ। আজকে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে চেটে পুটেতে। যা দেখতে পাচ্ছি বাইরে থেকে কিন্তু প্রচণ্ড রকমের ভিড় লাগছে, আর এখানে এন্ট্রি ফি দিতে হয় 20 টাকা করে। তো টিকিট কেটে দেন আমরা ভেতরে ঢুকলাম। জানুয়ারির 9 তারিখে সন্তোষ মিত্র স্কোয়ারে চেটে পুটে শুরু হয়ে গেছে আর শেষ 12 তারিখ, আর আমরা এই লাস্ট দিনই এসেছিলাম 12 তারিখ রবিবার ছাড়া তো টাইম হয় না, তাই রবিবারই এসেছিলাম। আর ফার্স্টেই আমি এলাম মিত্র ক্যাফেতে। বিয়ের পর থেকে প্রত্যেক বছরই কিন্তু আমি চেটেপুটিতে আসি, আর এলেই ফার্স্টেই চলে যাই স্টেজের ঠিক বাঁ দিকে মিত্র ক্যাফেতে, কারণ মিত্র ক্যাফের তো ফিশ ফ্রাই এগুলো ফেমাস আছেই, তবে আমার কিন্তু খুব ভালো লাগে মিত্র ক্যাফের কাঠি কাবাব। এই কাবাবটা কিন্তু স্পেশালি আমার খুব ভালো লাগে। এই কাবাবের জন্য আগে থেকে টাকাটা পেমেন্ট করে একটা কুপন দেয় ওরা, কুপন দেওয়ার পর লাইন দিতে হয়, দেন কাবাবটা পাওয়া যায়। আমার কাবাবটা এত টেস্টি, এত সুন্দর লাগে যে কি বলবো এখানকার। তাই আমরা কাবাব অর্ডার দিলাম আর নিতে এলাম। তো কাবাব পেয়ে গিয়েছি গরম গরম একদম। এবার খাওয়ার পালা। রাহি সোনাও কিন্তু কাবাব ভীষণ ভালোবাসে। রাহি সোনা আর রাহিও কিন্তু গরম গরম একটু ঠান্ডা করে দিচ্ছে, ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আর যেহেতু আমরা সানডে গেছিলাম, সানডে মানেই তো মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল, আর লাস্ট দিন ছিল ওটা, তার প্রচণ্ড ভিড়। কাবাব আমরা অর্ডার দিয়েছিলাম, যেটা 10 পিস ছিল। 10 পিসের প্রাইস ছিল 130 টাকা, আর 5 পিস নিলে তার প্রাইস ছিল 70 টাকা। তো আমরা 10 পিসেরটি অর্ডার দিয়েছিলাম। দেন আমরা অর্ডার দিলাম ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইয়ের প্রাইসটা ছিল 100 টাকা। সাইজটা খুব বেশি বড় ছিল না, ফিশ ফ্রাইটা মোটামুটি ছিল, আর ফিশ ফ্রাইটাও ভালো ছিল, ভালোই লেগেছে আমার ওভারঅল। কাঠি কাপ তো ভালো লেগেইছে, তার সাথে ফিশ ফ্রাইটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। এরপরে দেখতে পেলাম একটা নতুন জিনিস, আমি কিন্তু এটা দেখিনি। ফ্রাইড রোল আইসক্রিম, যেটার প্রাইস ছিল মোটামুটি স্মল নিলে 100 টাকা আর লার্জ নিলে 150 টাকা। আর বিভিন্ন ফ্লেভারেরও ছিল, ম্যাঙ্গো, চকলেট, আর চকলেটেরও বিভিন্ন রকম অপশান ছিল, যে কিটক্যাট, ওরিও, এইরকম বিভিন্ন রকম দিয়ে করে দিচ্ছে। এটা আমরা অর্ডার দিয়েছিলাম কিটক্যাট দিয়ে। তো কিটক্যাটটাকে ভেঙে এইভাবেই রেডি করছে, বেশ অন্যরকম। আমি তো এরকম আগে দেখিনি, ফার্স্ট টাইমই কিন্তু এখানে দেখলাম। আর এই স্টলটাতে বেশ ভালো রকমের ভিড় ছিল, কারণ নতুনত্ব ধরনের আইসক্রিম তো, মানে লাইভ আইসক্রিম, পুরো লাইভ বানানো হচ্ছে জিনিসটা। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কিভাবে রেডি হচ্ছে, তারপরে খাওয়ারও তাওয়া ছিল। মানে বেশ ভিড় তো, মানে দিতেও টাইম লাগছে, তৈরি করতে টাইম লাগছে, এই জন্য অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে পেলাম।
আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই ছিল, বেশ ভালোই লেগেছে, নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হলো। রাহিও কিন্তু বেশ আনন্দ করেই খেয়েছে। আমাদের এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, শুধুমাত্র এতটা নতুনত্ব নতুন রকমের জিনিস দেখেই দাঁড়িয়ে গেছিলাম। আর তারপরে একটা তো না খেলেই নয়, তাই একটা খেলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টল রয়েছে, এই জুস অ্যান্ড মকটেলের স্টল রয়েছে, এছাড়া পিঠে পুলি সব রকম, মানে বিভিন্ন ধরনের কাবাব, ফ্রাই, পকোড়া, বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানিতে তো মারাত্মক লাইন ছিল। আর একটা স্টল বসেছে স্পেশালি চকলেটের ওপর, শুধু চকলেটই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তাই জন্য রাহির জন্য একটা চকলেট কিনে দিলাম। রাহি একটা চকলেট চয়েস করে নিজেই নিয়ে নিল। এই একটা ললিপপ নিয়ে নিল। দেখতে দেখুন কি কিউট এই ললিপপটা। এটার প্রাইস নিল 80 টাকা। এইটুকুন একটা জিনিসটার প্রাইস এত নিল। আর যা ভিড় হয়েছিল কি বলবো। আর আরেকটা নতুন স্টলে দেখলাম যেটা এগ পপ আপ রোল, মানে এগ বা ফিশ দিয়ে একটা পপ আপ হচ্ছে, আর একটা হচ্ছে এগ আর চিকেন দিয়েও হচ্ছে একটা। এইভাবেই দেখুন রেডি হচ্ছে জিনিসগুলো। এই যে একটা মেশিনের ভেতর ডিমটাকে দিয়ে দিচ্ছে, তার ভেতরে চিকেন যদি চায় সেভাবেই চিকেনটা রোল হবে, বা ফিশ চাইলে ফিশ, এইভাবেই। বেশ নতুনত্ব, খারাপ না। আর আমরা এই এগ চিকেন পপ আপ রোলটা অর্ডার দিয়েছিলাম। এটার প্রাইস ছিল 60 টাকা। এগ চিকেন পপ আপ রোলটাও কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ নতুনত্ব ধরনের লেগেছে। এখানে দেখুন চায়ের একটা স্পেশালি স্টল খোলা হয়েছে। এই যে তন্দুরি চা, কফি, চকলেট টি, এই ধরনের বিভিন্ন রকম ফ্লেভারের এরকম চা পাওয়া যাচ্ছে। তারপর দেখা পেলাম আমরা গোপাল ভাঁড়ের। এখানে একজন গোপাল ভাঁড় বেশ সাজুগুজু করে কি সুন্দর ঘুরছে, ডান্স করছে, খুব ভালো লাগছিল ব্যাপারটা। এটা অ্যাকচুয়ালি ফিশ টিশের স্টল দিয়েছে, তারই মানে প্রমোশনের জন্য ইনি থাকেন প্রত্যেক বছর। এনার দেখা পাই, রাহির হাত ধরে ধরে আবার নাচ করছে। রাহিও খুব কিন্তু এনজয় করেছে গোপাল ভাঁড়ের সাথে ডান্স করতে। দেখুন কত ভিড়, মানে একটা স্টল থেকে আরেকটা স্টলে যেতে কি যে প্রবলেম হচ্ছে, ভিড়ে ঠেলাঠেলি, প্রচণ্ড রকমের ভিড়টা দেখছি এবছর বেড়ে গেছে। আর এদিকে তৈরি হচ্ছে দেখুন বাম্বু চিকেন। বাম্বু চিকেনের প্রাইস ছিল 200 টাকা। তো বাম্বু চিকেন এভাবেই প্রিপেয়ার্ড হয়। এছাড়া বাম্বু বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। এখানে কাবাব রেডি হচ্ছে, তো দেখুন বেশ ভালো লাগছিল কিন্তু ব্যাপারগুলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে রেডি হয়। আর এদিকে স্টেজে দেখুন এখানে গান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে স্টেজে। এখানে কিন্তু প্রচণ্ড রকমের ভিড় ছিল।
এবার এলাম নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের স্টলে। এটাও কিন্তু আমি প্রত্যেক বছর খাবই। এই লাল ক্ষীর দইটা প্রত্যেক বছরই আমি নিয়ে যাই বাড়িতে গিয়ে খাওয়ার জন্যে, কারণ এটা তো আর সচরাচর এখানে পাওয়া যাবে না, এই নবদ্বীপের লাল ক্ষীর দই। আর এতটাই মানে টাইট হয় যে এটাকে উল্টো দিকে উল্টোলেও কিন্তু পড়ে না, আর টেস্ট তো অসাধারণ একদম। আর এখানে বিভিন্ন রকম দেখুন মিষ্টিও পাওয়া যাচ্ছে, যে ক্ষীরমালাই, নলেন গুড়ের রসগোল্লা, ঘি, এগুলোও কিন্তু রয়েছে। আর যাই হোক, আমি এখান থেকে দইটা নিলাম। আর এই স্টলগুলোতে দেখুন কত ভ্যারাইটিস পিঠে এখানে বিক্রি হচ্ছে, ঢেকি পিঠে আর গুড় পিঠে, এরকম বিভিন্ন রকম পিঠে। এছাড়াও এখানে অনেকগুলো স্টলে এরকম কম্বো আইটেম সেল হচ্ছে, যেমন কড়াইশুঁটির কচুরি, আলুর দম বা পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বেশ ভালোই কিন্তু মাত্র 100 টাকায় এরকম কম্বো আইটেম দেখলাম। রাইসের কোয়ান্টিটিটাও বেশ ভালোই আছে, আর দুটো করে চিকেন রয়েছে। আর আমরাও তাহলে নিয়ে নিলাম বাড়িতে খাওয়ার জন্যে। আর এরপরে দেখুন এই কাকের দেখা পেলাম, কি সুন্দর সেজে গুজে ঘুরছে। এটা কিন্তু প্রত্যেক বছরই ঠিক গেটের সামনে এরকম জোকার সেজে কেউ থাকেই। বেশ ভালোই কাটলো সময়টা, সন্ধ্যেটা কিন্তু বেশ কাটলো, বেশ অনেক রকম খেলাম আমরা, খাওয়া দাওয়া করলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।